নিউজ এই মুহূর্তে নিবেদন করছেন টেক অফ এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজে সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি তনুশ্রী। শুরু করছি নিউজ এই মুহূর্তে। আর প্রথমে যে গুরুত্বপূর্ণ খবরটির দিকে নজর রাখবো, ইতিমধ্যেই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে করোনা ভ্যাকসিন দেওয়া হবে দেশের প্রত্যেকটি মানুষকে। তবে কোন রাজ্যে কিভাবে ভ্যাকসিন দেওয়া হবে তা রাজ্যগুলির সঙ্গে বৈঠকের পরই সিদ্ধান্ত নেওয়া হবে, এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী। শুক্রবার করোনা ভ্যাকসিন নিয়ে রাজ্যগুলির সঙ্গে বৈঠকের পর এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে শুক্রবার দেশের রাজনৈতিক দলগুলির সংসদীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, এর আগে দেশের কোভিড পরিস্থিতি নিয়ে আলোচনা করতে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে গত 24শে নভেম্বর বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী। সিঙ্গুর আন্দোলনের বিগত কয়েক দশক পর আবারও কৃষকদের স্বার্থে দাঁড়ালো তৃণমূল কংগ্রেস। এবার সরাসরি কৃষকদের পাশে দাঁড়ালেন ডেরেক ওব্রায়েন। তৃণমূল দলের প্রতিনিধি হয়ে সেখানে পৌঁছন ডেরেক ওব্রায়েন। সেখানে কথা বলেন কৃষকদের সঙ্গে। মূলত ঠিক কি কথা হলো তাদের সঙ্গে, শুনুন। আসছি পরের খবরে। কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি এবং বিভিন্ন জায়গায় মিছিল চোখে পড়ছে এবং বিভিন্ন জায়গায় প্রচুর মানুষ জোটবদ্ধ হয়ে এই কৃষি বিলের প্রতিবাদ করছেন। মূলত এই মুহূর্তে সকাল থেকে কিন্তু বেশ কিছু জায়গায় ছবি দেখা যায় এবং বীরভূম বোলপুরের যৌথ এই মিছিল বাম ও কংগ্রেসের। কৃষকদের দাবি, জনবিরোধী এই কৃষি আইন প্রত্যাহার করতে হবে। কৃষক বিরোধী কৃষি আইনের বিরোধিতা করে কৃষকদের পাশে থাকার সমর্থন আদায় করতে বোলপুর শহরের বাম ও কংগ্রেস যৌথ উদ্যোগে পথ অবরোধ করে। সাধারণ মানুষকে কৃষকদের এই আন্দোলনের পাশে থাকার ডাক জানিয়ে এদিনের বিক্ষোভ ও পথ অবরোধ বিক্ষোভে বেশ কিছুক্ষণ ধরে চলার পর বোলপুর সিনেমা তলায় এই বিক্ষোভ শুরু হয়। কৃষি আইন প্রত্যাহারের পাশাপাশি বোলপুরের শিবপুর মৌজা অধিগৃহীত জমি চাষিদের ফেরত দেওয়ার আর্জি জানিয়ে বিক্ষোভ করেন বাম কংগ্রেস কর্মী সমর্থকরা। কৃষকরা দিল্লিতে দিনের পর দিন ধর্ণা দিয়ে বসে আছে। তা আইন বাতিলের প্রতিবাদে তারা এই আন্দোলন করতে, তাকে সমর্থনের জন্য তাদের আন্দোলনকে আমরা এখান থেকে সমর্থন করি। কৃষি বিল আইন প্রত্যাহার করা হোক। স্বৈরাচারী সরকার তারা যেভাবে কৃষকদের ওপর আক্রমণ করছে, কৃষকের আন্দোলন ভাঙার চেষ্টা করছে, আমরা সেটার বিরোধিতা করছি। সেই বিরোধিতার কারণেই আজকে আমাদের গোটা দেশ জুড়ে রাস্তার ওপর প্রতিবাদ সভা আমাদের হচ্ছে। আসছে পরের খবর এবং মূলত এই কৃষি বিলের প্রতিবাদে আজ বিক্ষোভ কর্মসূচি দেখা যায় আসানসোলের ভগৎ সিং মোড়ে। সেখানে হয় বিক্ষোভ, মূলত হাতে প্ল্যাকার্ড নিয়ে কৃষি বিলকে কালো বিল বলে বিক্ষোভ দেখানো শুরু হয় এবং মূলত গুরুদ্বারা প্রবন্ধক কমিটি বার্নপুরের ব্যানারে আসানসোলের এই ভগৎ সিং মোড়ে সকাল থেকে চলে বিক্ষোভ। এবং এদিন বিক্ষোভকারীদের মধ্যে সুরেন্দ্র সিং বলেন, ভারত সরকারের কৃষি বিলের নামে যে আইন নিয়ে আসা হচ্ছে তার প্রতিবাদ জানিয়ে ভগৎ সিং মোড়ে বিক্ষোভ। যে কৃষি বিল নিয়ে আসা হচ্ছে সেটা পুনর্বিবেচনা করে আবার নতুন করে বিল নিয়ে আসা হয়, তার জন্যই তাদের এই আবেদন। তিনি এও বলেন, আগামী সোমবার এই মর্মে একটি ডেপুটেশন জেলা শাসকের কাছে দেওয়া হবে। पश्चिम बंगाल की जनता और हमारी सिख समाज की तरफ से आज हमारी भारत सरकार का जो कृषि के ऊपर काला कानून लाया है, उसके विरोध में हम आज एक शांतमय प्रदर्शन करने के लिए भगत सिंह चौक में पहुंचे हैं। और हम अपनी माननीय हमारी जो मीडिया है भारत की, उनसे हम अपील करेंगे, हमारा जो ये मैसेज है भारत सरकार तक ज़रूर पहुंचना चाहिए।
और आज हमारे देश के जो किसान यूनियन और हमारे अन्नदाता किसान दिल्ली की सड़कों पे एक कृषि के काला कानून के विरोध में जो प्रदर्शन अपना शांतमय कर रहे हैं, हम उनके साथ में हैं। মুখ্যমন্ত্রীর ঘোষিত স্বাস্থ্য সাথী প্রকল্পের ফায়দা তুলতে এবার পথে নামলো বিজেপি কর্মীরা। মূলত এই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা এবং এই বিষয়ে যে ছবি উঠে আসছে, শুক্রবার হাওড়া ময়দান চত্বরে বিজেপি ও তৃণমূল কর্মীরা রীতিমতো দলীয় পতাকা নিয়ে 25 ফুট দূরত্বের মধ্যে তাঁবু খাটিয়ে স্বাস্থ্য সাথী প্রকল্পের ফর্ম বিলি করলেন। তবে এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। তাদের বক্তব্য, দিদির মাস্টার স্ট্রোকে কাহিল হয়ে পড়েছে বিজেপি কর্মীরা, তাই তারা পথে নামতে বাধ্য হয়েছে। বিজেপি কর্মীরা জানিয়েছেন, যেহেতু স্বাস্থ্যসাথী প্রকল্প মানুষের সাহায্যের জন্য, তাই তারা এলাকার বাড়ি বাড়ি গিয়ে প্রকল্পের ফর্ম বিলি করছেন। এর পাশাপাশি সাধারণ মানুষকে সহযোগিতার জন্য এই ক্যাম্প চালু করেছেন। আমাদের সারা বাংলা জুড়ে যতগুলো প্রকল্প আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে মমতা ব্যানার্জি তিনটে, আমাদের প্রকল্পগুলোকে ওরা ফলো করছে। আমরা চাই ওরা ফলো করুক, উৎসাহ রটনা না করে। আমার মনে হয় বিজেপি আজকে যেটা দেখছেন আপনারা, যে ওরা ক্যাম্প করেছে, আমাদের স্বাস্থ্যসাথীর ক্যাম্প করেছে বিজেপি, করে মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করছে। আমরা চাইছি শুধু বিজেপি এরকম ক্যাম্প নয়, বিজেপির এখানে রাজ্য সম্পাদক থাকেন, তিনি থাকুন সঞ্জয় সিং, বিজেপির অল ভারত বাংলার যে সভাপতি রয়েছেন দিলীপ ঘোষ, তিনিও ক্যাম্প করুন, মানুষকে পরিষেবা দিক। এটা আমাদের কেন্দ্র থেকে তো আয়ুষ্মানের প্রকল্পটা এখানে আসার কথা ছিল, যেটা দিদি আটকে দিয়েছে। কিন্তু এই যে স্বাস্থ্যসাথী কার্ডটা যেটা দিচ্ছে দিদি, যেটা বলেছে, এটা আমাদের দায়িত্ব হয়ে পড়েছে, যেটা আমরা দেখি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়ে যে কতজন কি পায় কিনা, কতজন এই ফেসিলিটিটা পাচ্ছে, তাদের আমরা প্রত্যেকটা ডাটা আমরা ব্যবহার করব। 100 জনের মধ্যে যদি একজন পায়, সেটা তো পাওয়া হলো না। আমরা আসল জিনিসটাকে, তথ্যটাকে তুলে ধরার জন্য চেষ্টা করছি। 21 বিধানসভাকে লক্ষ্য করে একাধিক কর্মসূচি নিয়েছে রাজ্য বিজেপি। এদিন রীতিমতো মাথা মুন্ডন করে বলা যায় 12টি বিধানসভা কেন্দ্র জয়ের লক্ষ্যে তাদের এই কর্মসূচি। মূলত বাঁকুড়ার 12টি বিধানসভা কেন্দ্র জয়ের লক্ষ্যে সংকল্প যাত্রা শুরু করে গেরুয়া শিবির। শুক্রবার দলের যুব মোর্চার পক্ষ থেকে রানীবাঁধে জেলার সভাপতি সুনীল রুদ্র মণ্ডল সহ একাধিক নেতা কর্মী মাথা মুন্ডন করেন। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই কর্মসূচিকে নিছকই নাটক বলে আখ্যা দেওয়া হয়েছে। আমরা শপথ নিচ্ছি এই কারণে, 12 জন আমাদের যুব ভাই মুন্ডন করে এই বাঁকুড়া জেলার 12টা বিধানসভায় যাতে কোনো ধরনের সন্ত্রাসের সম্মুখীন হতে না হয়, সেই জন্য আমরা 2021-এর নির্বাচনে সংকল্প নিলাম। এটা একটা হাস্যকর ব্যাপার কিভাবে দেখছি বা বলবো, কারণ তারা নিজেরাই নিজেদের 12 জন মাথা মুন্ডন করে নিয়েছেন। নিজেদের সর্বনাশটা নিজেরা ওনারা দেখতে পাচ্ছেন, সেই জন্য ওরা দিবা স্বপ্ন দেখছে যে 12টা বিধানসভায় আমরা সিট পাবো। ওটা দিবা স্বপ্ন, ওরা 12টা সিট পাবেন না ওরা। আর নয় অন্যায়, এই কর্মসূচি নিয়ে রীতিমতো পথে বিজেপির কর্মী সমর্থকরা। এবং ক্যানিং এর এই চিত্র দেখা যায়। মূলত এই মিছিলকে বলা যায় এক প্রকার সরিয়ে দিতে গেলে, আটকাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বিজেপি কর্মীদের। মিছিল আটকাতে ব্যর্থ হয় পুলিশ প্রশাসন। দক্ষিণ 24 পরগনার ক্যানিং 1 নম্বর বিজেপির মণ্ডল সভাপতির পক্ষ থেকে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে একটি বাইক মিছিলের আয়োজন করা হয় এবং সেই মিছিলেই এই কাণ্ড। ডাম্পারের ধাক্কায় মৃত্যু হলো এক আরোহীর। পুরুলিয়ার একটি বলা যায় রীতিমতো হাইওয়েতে এই ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় এক ব্যক্তির। এবং যেমনটা জানা যায়, এই ব্যক্তির পরিচয়, নাম পরিমল পাল। পুরুলিয়া বরাকর রাস্তার মেকাতলা রেলগেটের কাছে এই ঘটনা। তার বাড়ি নিতুড়িয়া থানার রংডি গ্রামে। চালক ও খলাসি ইতিমধ্যেই পলাতক ঘাতক ডাম্পারটিকে আটক করেছে পুলিশ। আহত ব্যক্তিকে উদ্ধার করে পাঠানো হয়েছে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি। নিউজ এই মুহূর্তে এখন এই পর্যন্তই। তবে দেখতে থাকুন আরোহী নিউজ। কিছুক্ষণ পরে আসছে সিনেহলিক আড্ডা। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন টেক অফ এভিয়েশন।